আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। এবার থিমের বেসিক পর্বের 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন আমরা গত পর্বে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা জাস্ট ডেট ফরম্যাট এই স্টেপটাতে ছিলাম। অবশ্যই আপনারা জানেন যারা ভিডিওটা দেখছেন গত পর্বে আমরা ডিবি থিমের থিম অপশনে কথা বলতেছি। ঠিক আছে? তো আমরা এখানে লোগোটা একদমই আমাদের ছোট হয়ে গেছে। আমরা যদি একটা বড় লোগো আপলোড করি তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে। তো আমি একটা লোগো এখানে আপলোড করে রাখছি। জাস্ট এই লোগোটাকে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর জাস্ট আমরা সাইডে এসে একটা প্রিভিউ দেখি। দেখেন আমাদের লোগোটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তাহলে লোগোর প্রবলেমটা বুঝতে পারলেন যে একটু বড় লোগো দিলে এখানে মূলত শো করবে, আদারওয়াইজ ছোট হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা মূলত এই ওয়ার্ডপ্রেসের ডিবি থিমের যে ডিফল্ট থিম আর ফুটার আছে আমরা এটা ব্যবহার করব না। আমরা মূলত ব্যবহার করব কাস্টম হেডার এবং কাস্টম ফুটার। ঠিক আছে? দেন কাস্টম হেডার ফুটার ব্যবহার করেই কিন্তু আমরা ক্লায়েন্ট প্রজেক্ট করব, ইভেন অন্যান্য প্রজেক্ট করব। এই হ্যাবিটটা আমরা নিজে নিজে অভ্যাস করব, যাতে আমরা যে কোনো হেডার যে কোনো ফুটার এই ডিবি পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করতে পারি। সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে যে টপিকস আমাদের সেটা হলো আমরা নিচের থিম অপশন নিয়ে ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। আমরা দেখেন এখানে বলছে যে ইউজার অ্যাকসেপ্ট হোয়েন ডিফাইন্ড। এটার অর্থ হলো যে দেখেন আমরা যে পোস্ট এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে মূলত দুইটা পোস্ট আছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড এবং হোয়াট ইজ দ্য লরাম ইপসাম, দুইটা পোস্ট আমাদের এখানে আছে। তো এইটার অর্থ হলো এই অপশনটার অর্থ হলো যে আমরা এখানে যে কন্টেন্ট দেখতে পাচ্ছি এই পোস্ট পেজে, সেই কন্টেন্টের লেন্থ আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো যে প্রাথমিক অবস্থায় এই কয়টা কন্টেন্ট তুমি শো করাবা। এই অপশনটার অর্থ হলো এই। এখন আমি যদি অপশনটাকে এনেবল করে দিই, দিয়ে দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে আমরা আমাদের পোস্টে এসে আমি ফর এক্সাম্পল এই পোস্টটা ওপেন করলাম। হ্যাঁ, আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা এই পোস্টটা করছিলাম গত ক্লাসে, আপনারা জানেন সবাই। তো এই পোস্টটা আমরা জাস্ট এখানে ওপেন করলাম, করার পর দেখেন অ্যাকসেপ্ট এই অপশনটাতে জাস্ট আমরা এখানে যতগুলো কন্টেন্ট আমরা দিয়ে দিব, আমাদের প্রথম অবস্থায় এখানে সেই কয়টা কন্টেন্টই শো করবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু প্রসেসটা দেখি। আবার অনেক সময় মাঝে মাঝে এই অপশনগুলো হাইড হয়ে থাকে বা হাইড করা যায়। যেমন এই অপশনটা কোথা থেকে হাইড করা যায়? আপনি যে স্ক্রিন অপশন থেকে ক্লিক করলে এখানে দেখেন ফিচার ইমেজ, আপনি চাইলে যে ফিচার ইমেজ, এই ফিচার ইমেজও এখান থেকে হাইড করে ফেলতে পারবেন। ঠিক আছে? তারপরে যে কাস্টম ফিল্ড, ডিসকাশন, স্ল্যাগ, তারপর ডিবি পেজ সেটিংস, ক্যাটাগরিজ, ট্যাগস, রিভিশন ইত্যাদি অপশনগুলো আপনি হাইড করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আপনার যদি এটা হাইড থাকে তাহলে হাইড করে দিবেন, অ্যালাউ করে দিবেন। যদি না থাকে তাহলে আপনি অ্যালাউ করে নেবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, যাই হোক আমি এখানে এনেবল করে দিলাম অপশনটা, আমাদের অলরেডি ডিফল্ট অবস্থায় আছে। এবার আমি কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম যে ওয়েবসাইটের যে পোস্টটা আছে এই পোস্টটা প্রাথমিক অবস্থায় তুমি এই কয়টা ওয়ার্ড শো করবা। তো এখানে দেখেন ডিফল্ট অবস্থায় অনেকগুলো কন্টেন্ট আছে, তো আমি জাস্ট এখানে এই কয়টা কন্টেন্ট শো করলাম কপি করে। হ্যাঁ, এই যে এখানে। এবার আমি যদি আপডেট দিই, তাহলে দেখেন আমি যদি এখানে আপডেট দেওয়ার পর একটা রিলোড দিই, যদি আমাদের আপডেট চলতেছে, হ্যাঁ আপডেট কমপ্লিট, আমরা এখানে একটা রিলোড দিলাম। তো আবার রিলোড দিই, দেখবেন যে আমাদের এখানে 1500 পর্যন্ত ওয়ার্ডটা শো করতেছে। ক্লিয়ার? এই যে এই পর্যন্ত ওয়ার্ডটা আমরা দিয়েছি, এটা এখানে শো করতেছে। তাহলে আশা করি এই অপশনটার অর্থ বুঝতে পারছেন যে এই অপশনটার কাজ কি। ঠিক আছে? ওকে, তো যদি ক্লায়েন্ট কখনো এরকম কোনো কাজ চায় আপনার কাছ থেকে ডিবি থিম দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটা এভাবে এখান থেকে করতে পারবেন খুব ইজিলি। ওকে, এবার আমরা আসি রেসপন্সিভ শর্টকাট। রেসপন্সিভ শর্টকাট মানে কি? আপনি যদি কোনো শর্টকাট ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সেই শর্টকাটের কন্টেন্টটা যেন অবশ্যই রেসপন্সিভ হয়, তার জন্য এই অপশনটা অ্যালাউ করে দেওয়া আছে। ঠিক আছে? তো ডিফল্ট অবস্থায় এনেবল থাকে, আপনি এনেবলই রাখবেন। ওকে, তারপর এখানে বলতেছে গুগল ফন্ট সাবসেট। গুগল ফন্ট সাবসেটটা কি? আমরা অনেক সময় গুগল ফন্ট ইউজ করি না ওয়েবসাইটের মধ্যে। তো উদাহরণস্বরূপ আমি যদি চলে যাই এখানে যে গুগল গুগল ফন্টে চলে আসলাম। আসার পর আমি যদি গুগল ফন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকি, এখান থেকে উদাহরণস্বরূপ আমি এই ফন্টটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে আচ্ছা এই ফন্টটা না, আমরা এই ফন্টটাকে রোবটে সিলেক্ট করি। করার পর দেখেন এখানে বেশগুলো ফন্ট আছে। ফন্ট এই যে আপনার কী বলে, এই যে সিলেক্ট টাইটেল, এখানে এগুলোকে সিলেক্ট করতে পারবেন। যতগুলো সিলেক্ট করবেন ততগুলো এখানে চলে আসবে। তো আর এই যে এই অপশনগুলোকে, এই যে কোনোটা বোল্ড, কোনোটা ইটালিক,
হ্যাঁ, কোনোটা মিডিয়াম, কোনোটা রেগুলার, ঠিক আছে। তো এইগুলোকে মূলত সাবসেট বলা হয়, ঠিক আছে। তো এই সাবসেট যদি আপনি ব্যবহার করতে চান আপনার ওয়েবসাইটের ভিতরে, তো সেই ক্ষেত্রে আপনি এটা অ্যালাউ রাখতে পারেন। তো আমাদের এটা লাগবে না, অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি কখনও এরকম কোনো কাজ আসে তাহলে এটা এনেবল করে দিয়ে আপনি ডিবি থিম দিয়ে ওই কাজটা ব্যবহার করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট পর্বে চলে আসি। নেক্সট পার্টে আমরা কি দেখতেছি, ব্যাক টু টপ বটম। এটা কি ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন। তার মানে দেখেন, আমরা যদি স্ক্রল করতে 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 অনেক বড় সাইট যদি হয়, নিচেই চলে আসে, অনেক নিচেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার নিচের থেকে যদি উপরে যাওয়ার প্রয়োজন বোধ মনে করে ইউজার, সেক্ষেত্রে আবার স্ক্রল করতে 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 উপরে যেতে হবে। তো যদি এখানে কোনো একটা বাটন থাকে, এক ক্লিক করলে উপরে চলে যাবে, তাহলে সুন্দর না? তো এই অপশনটার অর্থই হচ্ছে এই। আমি যদি এটাকে এনেবল করে দিই, আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করে আমরা যদি এখানে সে একটা রিলোড দিই, তাহলে আমরা ওই বাটনটা আমরা দেখতে পাবো। তো ধরেন আমি এনেবল করে রিলোড দিলাম, আমি স্ক্রল করে নিচে চলে আসলাম, এই দেখেন এই বাটনটা চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট ক্লিক করে এক ক্লিকে উপরে নিয়ে চলে গেল, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স, আপনারা এটা মাথায় রাখবেন। ক্লায়েন্ট যদি চাই এটা অবশ্যই এই ডিবি দিয়ে এই অপশন থেকে করে দিবেন খুব সহজে। ক্লিয়ার? ওকে, তারপর বলতে স্মুথলি একটা ভাব আসে অনেক সময়, যে আমাদের সাইটটা এরকম স্ক্রল করতে করতে অনেক বড় সাইট হলে যাতে স্মুথলি একটা স্টেপে আসবে কন্টেন্টগুলো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই স্মুথলি অপশনটা এনেবল করে দিতে পারেন, যে স্মুথ স্ক্রলিং, ঠিক আছে। ওকে, এটা এনেবল করে দিতে পারেন যদি ক্লায়েন্ট বলে, আর আপনার যদি করতে ইচ্ছা হয়, আপনাদের পার্সোনাল ওয়েবসাইট হোক, ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, হোয়াটএভার। তারপর এখানে বলতে যে ডিজেবল ট্রান্সলেশন। ডিজেবল ট্রান্সলেশন মানে কি, যে আপনাদের ওয়েবসাইটে যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইটটি একাধিক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে, তার মানে যদি কোনো ফর এক্সাম্পল আপনি ওয়েবসাইটটা ইংলিশে করেছেন, এখন ইংলিশের কন্টেন্টটা সিমিলার ইনফরমেশানগুলো অন্য একটা উর্দুর কোনো একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসছে, তো সেই ক্ষেত্রে সে উর্দুতে কনভার্ট করে নিতে পারবে, বাংলাতে কনভার্ট করতে পারবে, ঠিক আছে। তো যে কোনো ল্যাঙ্গুয়েজে সে যেন কনভার্ট করতে পারে, এখানে একটা ল্যাঙ্গুয়েজ প্লাগইন ব্যবহার করে এই কাজটা মূলত করা যায় খুব সহজে। যদিও আমরা প্লাগইন সেকশন এগুলো দেখব, যখন আমরা 100টা প্লাগইন নিয়ে কথা বলবো, তো সেই প্লাগইনের ভিতরে এই অপশনগুলো দেখব। তো আপনাদেরকে জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে রাখতেছি। তো এই প্লাগইনটা যখন আমরা এই কাজটা করব, তখন আমরা যদি ডিবি থিম ব্যবহার করি, তাহলে এই অপশনটাকে আমাদের এনেবল করে দিতে হবে। এনেবল করে দিলে কিন্তু আমাদের ওই প্লাগইনটা কাজ করবে আমাদের ডিবি থিমের সাথে, আদারওয়াইজ ওই প্লাগইনটা কাজ করবে না। তো এটাই হচ্ছে ওই অপশনের অর্থ। ক্লিয়ার? ওকে, তো আমাদের ডিফল্ট অবস্থায় এখন ডিজেবল আছে, আমাদের ডিজেবলে রাখে। এখন আমরা তো কোনো প্লাগইন ব্যবহার করতেছি না, তাই না? তো ওকে, আশা করি এই অপশনটা বুঝতে পারছেন। এখন নিচের একটা অপশন হচ্ছে কি, যে এনেবল রেসপন্সিভ ইমেজ। অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করা হবে, সেই ইমেজটা যে কোনো ডিভাইসে অটোমেটিক্যালি রেসপন্সিভ হবে, তো তার জন্য আমরা এটা এনেবল রাখবো। ক্লিয়ার? ওকে, তারপর নিচের দুটো অপশন আছে, যে মিনিফাই জাভাস্ক্রিপ্ট, মিনিফাই আমাদের সিএসএস। এটা যারা কাস্টম যারা আছে HTML CSS দিয়ে কাজ করে যাচ্ছেন, তারা অবশ্যই জানেন। আমরা যখন বুটস্ট্র্যাপ ইভেন অন্য যে সমস্ত কি বলে ফ্রেমওয়ার্ক ব্যবহার করি আমাদের ওয়েবসাইটের ডিজাইন করার জন্য, তো সেই মিনিফাই ভার্সনটা আমরা ব্যবহার করি। মিনিফাই শব্দের অর্থ কি? মিনিফাই শব্দের অর্থ হচ্ছে যে এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যখন ওয়েবসাইটটা ডেভেলপ করেছে, তো এই ওয়েবসাইটের ভিতরে অবশ্যই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছে। তো এই জাভাস্ক্রিপ্ট CSS এগুলো ব্যবহার করেছে। তো এখানে একাধিক হাজার হাজার লাইনের কোড থাকে। তো এই কোডটাকে এই ব্রাউজার মানে রান করতে যদি লাইন বাই লাইন থাকে, তাহলে ব্রাউজার এগুলোকে রান করতে একটু টাইম নেয়। তার মানে ব্রাউজারের ওয়েবসাইটের লোডিং টাইমটা বেড়ে দেয়। তো যদি মিনিফাই করা থাকে, মানে একবার ভেঙে মানে কোডগুলো সব ঠিক থাকবে, কিন্তু একদম ভেঙে ছোটো করে ফেলবে। তো সেটা করলে কি হবে, ব্রাউজার খুব দ্রুত সেটাকে রিড করে রান করে ফেলবে। ঠিক আছে, এই জন্য সবসময়ের জন্য মিনিফাই ভার্সন যাতে হয়ে থাকে, তার জন্য এটা আমাদের এনেবল করবে। তার মানে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, যদি কোনো প্লাগইন কোনো থিম আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা হয় এই ডিবি থিম দিয়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই প্লাগইন অথবা থিমের মধ্যে যদি জাভাস্ক্রিপ্ট ফাইলের কোনো কোড থাকে, তাহলে সেগুলোকে মিনিফাই ভার্সন করে ফেলবে অটোমেটিক্যালি। আর যদি CSS থাকে, তাহলে সেটাকেও মিনিফাই ভার্সন করে ফেলবে। এটার অর্থ হচ্ছে, এই দুইটার অর্থ হচ্ছে তাই। যদি এটা এনেবল করেন তাহলে করে ফেলবে, আর যদি এনেবল করে না রাখেন তাহলে করবে না। তো এটা করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের মিনিফাই ভার্সনটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়েবসাইট লোডিংয়ের ক্ষেত্রে। ওকে, আশা করি এই অপশনটা বুঝতে পারছেন। এটাও যা, এটাও তা।
ওকে, তো নেক্সট স্টেপে এসে কাস্টম সিএসএস। কাস্টম সিএসএসটা কি অবশ্যই সবাই জানেন। আমরা এই যে এক্সট্রা যে সমস্ত কাজ করি, অনেক সময় হচ্ছে কি যে মাঝে মাঝে আমাদের যে সমস্ত পেজ বিল্ডার ব্যবহার করি, হোয়াট এভার, আমরা ডিবি হতে পারে, এলিমেন্টর হতে পারে, আভার হতে পারে। তো এই পেজ বিল্ডার দিয়ে যখন কাস্টম সিএসএস ব্যবহার করি তখন কিন্তু আমাদের অনেক সময় পেজ বিল্ডার দিয়ে আমাদের ক্লায়েন্টের চাহিদা মেটানো যায় না অনেক সময়, মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে কাস্টম সিএসএস আমরা অ্যাপ্লাই করি। তো সেই কাস্টম সিএসএসটা দিয়ে কাজ করে সেই কোডটুক আমরা এখানে পেস্ট করে দেবো, দিলে আমাদের কাস্টম সিএসএসটা আমাদের থিমের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, ওয়েবসাইটের মধ্যে কাজ করবে। ক্লিয়ার? তো এই কাস্টম সিএসএস আমরা দুইটা প্রসেসে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে থিম অপশন, যে কোনো থিমের অপশনের মধ্যে কাস্টম সিএসএস অপশন ফিল্ড থাকে, সেটা এখানে দিলেও কাজ করবে। ইভেন আমরা চাইলে এই যে থিম কাস্টমাইজেশন এখান থেকেও আমরা কিন্তু দিতে পারি। এই যে স্ক্রল করে আমি নিচে চলে আসলাম, এখানে এডিশনাল সিএসএস এই যে এই ফিল্ডের ভিতরে দিলে সেম কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা আশা করি এই যে এবার ডিবি থিমের জেনারেলের যে অপশনগুলো আছে আমাদের সবগুলো অপশনে কিন্তু আমাদের শেখা হয়ে গেল। তো এই শেখাটা আপনাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি যা যা বুঝালাম আপনারা এগুলো দেখবেন ধীরে ধীরে, দরকার হলে ভিডিওটা 2 বার দেখবেন, তাহলে আপনাদের দেখবেন যে প্রত্যেকটা বিষয় আয়ত্তে চলে আসবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। নেক্সট পর্বে আমরা অন্য একটা স্টেপ নিয়ে কথা বলবো, যেমন নেভিগেশন আছে, বিল্ডার আছে, লেআউট আছে, এগুলো নিয়ে কথা বলবো। সরি। ওকে, তাহলে ভালো থাকবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু ভিডিওটা দেখবেন না, প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। ভিডিওটা দেখার শেষেই আপনি প্র্যাকটিস শুরু করে দেবেন। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।